তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ঘর জামাই, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ, নম্রতা, অনামিকা সাহা, অভিষেক চ্যাটার্জি সহ আর অন্যান্য অনেক মানুষকে দেখতে পাই, পিয়া সেনগুপ্ত। তো প্রথমেই বলি, প্রসেনজিৎ এবং প্রসেনজিতের একটা বন্ধু রয়েছে। বন্ধু মানে প্রসেনজিতের মায়ের সাথে একটা প্রসেনজিতের মায়ের আর একটা দোস্ত মানে সখী বা বন্ধু যেটা বলে সেটা রয়েছে। এবং একটা সময় প্রসেনজিতের বাবা না, অভিষেক অভিষেক যে রয়েছে, অর্থাৎ নম্রতার যে বাবা, নম্রতা তার নাম হচ্ছে, এখানে হচ্ছে তার নাম হচ্ছে দুলাল লাহিড়ী। দুলাল লাহিড়ীর দুটো বউ রয়েছে, একটা অনামিকা সাহা আর একটা হচ্ছে অভিষেক চ্যাটার্জির মা। তো অনামিকা সাহা তিনি কি করেন, তার সেটা পছন্দ হয় না যে তার বর অন্য যে স্ত্রীটা রয়েছে তাকে নিয়ে কোনো কথা বলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে। তো সেই মুহূর্তে সে এমন একটা পরিস্থিতি করে ফেলে যেখানে অভিষেক চ্যাটার্জির মাও মারা যায় এবং তার পাশাপাশি প্রসেনজিতের মাও মারা যায় সেখানে। এবং সেই সময় প্রসেনজিতের যে এক ভাই এবং এক বোন ছিল তারা কিন্তু হারিয়ে যায়, এবং অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টারটাও সেও কিন্তু সেই মুহূর্তে হারিয়ে যায়। এবং যখন হারিয়ে যায় তখন তারা কিভাবে আবার একই পরিস্থিতিতে এসে পৌঁছায়, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা কিভাবে নম্রতাদের বাড়িতে জামাই হিসাবে গড়ে ওঠে, সেটাও তো সিনেমার হচ্ছে মূল বিষয়বস্তু। তো প্রথম হচ্ছে ছবির সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির কমেডিগুলো। প্রসেনজিৎ এখানে দুর্ধর্ষ কমেডি করেছে। একটা জায়গা রয়েছে যেখানে ওই প্রসেনজিৎ নম্রতার বিয়ে ঠিক করেছে, নম্রতা জানছে না কী হবে, এখন কী হবে জানি না, তো বিয়ে করতে সেই সময় প্রসেনজিতের এন্ট্রিটা হয়, এবং সেই মুহূর্তে প্রসেনজিতের ডায়লগগুলো ভাই অসাধারণ লাগে, অসাধারণ। সেখানে বলে সেই তাই না টিনা এরম টাইপের একটা কিছু কথা বলতো। প্রসেনজিতের কমেডি টাইমিং এই ছবিতে দুর্ধর্ষ ছিল। এবং প্রসেনজিতের পাশাপাশি এখানে ভিলেনের যে ছেলের যে ক্যারেক্টারটা করেছে সেও কিন্তু একটু কমেডি করার চেষ্টা করেছে, কমেডি। তো সেই জিনিসগুলো খুব ভালো লাগে। এবং পাশাপাশি ছবিতে প্রসেনজিৎ একটু অন্য মানে মাতৃভাষার ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করেছে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। প্রসেনজিৎ ছবিতে অ্যাকশন করেছে বেশ ভালো। ছবিতে প্রসেনজিৎকে জামাই হিসাবে দুর্ধর্ষ লেগেছে। এবং বলে রাখি, এখানে অভিষেকের ক্যারেক্টারের সাথে প্রসেনজিতের ক্যারেক্টারটা অনেক সময় প্রচণ্ড একটা সাপে নেউলের মতো ক্যারেক্টার থাকবে, সে সবসময় ঝগড়া করবে। এবং অভিষেক চ্যাটার্জির ক্যারেক্টারটা এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা সবসময় সাপে নেউলের মতো ক্যারেক্টারটা থাকবে, কিন্তু শেষ মুহূর্তে তারা যখন জানতে পারবে যে তারা একে অপরের বন্ধু ছিল, তো সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে কিন্তু আবার একটা বিরাট মিল হয়। এবং পিয়া দাস যে রয়েছে, পিয়া দাসগুপ্ত, তিনি কিন্তু এই ছবিতে প্রসেনজিতের বোনের ক্যারেক্টার করেছে। তো সেইগুলো খুব ভালো। তো ডেফিনেটলি ছবির মধ্যে ভাই বোনের বন্ডিং বা বন্ধুত্বের বন্ডিং বা সম্পর্ক, সেই জিনিসগুলোকে দারুণভাবে দেখানো হয়। পাশাপাশি প্রসেনজিৎ যে ঘর জামাই, তার যে ক্যারেক্টার, তার যে মানে কিছু বিষয়বস্তু, সেই জিনিসগুলোকে কিন্তু দারুণভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়, সেগুলো খুব ভালো লাগে। এবং অনামিকা সাহার সাথে প্রসেনজিতের কেমিস্ট্রি বরাবরই ভালো লেগেছে, যেখানে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদেও দেখেছিলাম এরকম টাইপের একটা ক্যারেক্টার প্রসেনজিৎ প্লে করেছিল, এখানেও কিন্তু সেই সেম ক্যারেক্টার একটা পেয়েছে প্রসেনজিৎ, এবং সেখানে তাকে ভালো লাগে, দেখতে ভালো লাগে জায়গাটা। এবং পাশাপাশি কমেডির কথা বললাম তো কমেডিগুলো দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট কিছু রয়েছে, যে জায়গাগুলো কিন্তু বেশ ভালো, ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালো। প্রসেনজিতের সাথে নম্রতার যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছবির মধ্যে ফুটে ওঠে, সেটা খুব ভালো লাগে, ডেফিনেটলি সেটা দেখতে ভালো লাগে। এবং গান, ছবির মধ্যে গান বলতেই হবে, গানগুলো কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা গান ভালো। এক চোখ মারলেই ফানে চুন, দু চোখ মারলেই বাবু খুন, এই গানগুলো রয়েছে। বা প্রসেনজিৎ কে হিরো কে চেলা তো জানে জামানা, তো এই গানগুলো কিন্তু বেশ ভালো লাগে। প্রসেনজিতের সাথে মানে অভিষেক চ্যাটার্জির যে একটা বন্ধুত্বের সম্পর্ক, সেটাও দারুণভাবে ফুটে ওঠে। এবং যখন তাদের একে অপরের মধ্যে বিরোধিতার সম্পর্ক রয়েছে, সেই জায়গাগুলোও কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। ছবিতে অ্যাকশন এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, তবে ছবিতে অ্যাকশন কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে। ছবিতে ভিলেনের যে ক্যারেক্টারগুলো যেমন থাকে আর কি, একটা বড় লোকের মেয়ে বাড়ির ম্যানেজার সে হয়, এবং সেখান থেকে সে তার সম্পত্তিটা নিজের দখলে করার চেষ্টা করে, সেরকম টাইপের একটা কিন্তু এখানেও সেরকমই একটা প্লট লাইন কিন্তু ছবির মধ্যে রয়েছে, এর থেকে বেশি কিছু নেই। তো ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, একটা বেশ মজাদার এন্টারটেনের ছবি। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।